বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির অর্থ থেকে ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধের উদ্যোগ নিল বিসিবি। এক সপ্তাহের ব্যাংক প্রক্রিয়া শেষে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া যাবে এই অর্থ, তেমনটাই বললেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বললেন বিসিবির এই সিদ্ধান্তে অবশ্য টনক নড়েছে ঢাকা ক্যাপিটালসেরও। প্রায় 3.5 কোটি টাকার উপরে প্লেয়াররা পায়। আমরা হিসাবটা নিচ্ছি কিন্তু প্লেয়ারদের থেকে। দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 12তম আসর শেষ হয়েছে প্রায় মাস তিনেক হতে চলল, অথচ ক্রিকেটার ও স্টাফদের বকেয়া পরিশোধে নেই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের গরদ তাড়া। উপায় না দেখে হার্ডলাইনে গেল বিসিবি, ঢাকার জামানত দিয়েই শোধ করতে যাচ্ছে পারিশ্রমিক। জন্য আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে ব্যাংক ওদের নিয়ম অনুযায়ী ওই টাকাগুলি আমাদের, এটা আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি ছিল, তো ওরা আমাদের কাছে টাকাটা দিয়ে দিলে আমরা তখন যে অ্যামাউন্টটা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব, দিয়ে বাকি টাকা ওদের রিফান্ড করে দেব। বিসিবির এমন সিদ্ধান্তে টনক নড়েছে ঢাকা ক্যাপিটালসের। মিঠু বললেন, ব্যাংক গ্যারান্টি ভাঙাতে লাগবে 1 সপ্তাহ, তার মধ্যে পারলে টাকা পরিশোধ করুক ঢাকা ফ্র্যাঞ্চাইজি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা এখনো বলছে, আমাকে আজকেও টেলিফোন করেছিল, তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার, আমার ক্ষমতা নাই সময় দেওয়ার। আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এই টাকা যেটা ব্যাংক দিবে রিফান্ড করে দিব আমরা। পেশাদার একটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের বকেয়া সম্পর্কে উদাসীন, তাই তো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বিপিএল আয়োজকদের পেশাদারিত্ব নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সব কিছু পাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি ফি আপফ্রন্ট নেওয়া হয়েছে, তারপরে এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। গেল বিপিএল এর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে সৃষ্ট ঝামেলা শুরুতেই মিটিয়ে ফেলে বিসিবি। এরপর ঝামেলা আপাতত জিয়ে আছে একটাই, যার নাম ঢাকা ক্যাপিটালস। আমার কথাটা হচ্ছে, আপনি না পারলে টিম নিয়েন না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।